কদমতলায় বিদ্যুৎ দপ্তরে সিপিআইএম দলের ডেপুটেশন প্রদান, 5 দফা দাবি পত্র পেশ। আজ দুপুর 12টা নাগাদ কদমতলা বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সিপিআইএম দলের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসের কাছে 5 দফা দাবিপত্র তুলে দেন দলের নেতৃত্ববৃন্দ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জহরুল হক ও হরিপদ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, বিদ্যুৎ পরিষেবার উন্নতি, অতিরিক্ত বিল সমস্যা, মিটার রিডিং এর স্বচ্ছতা, গ্রাহক পরিষেবার মনোনয়ন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই দাবিপত্রে আলোকপাত করা হয়েছে। দাবিসমূহ হল যথাক্রমে স্মার্ট মিটার সমস্যার সমাধান। সারা রাজ্যে স্মার্ট মিটার বসানো হলেও অনেক জায়গায় গ্রাহকরা ত্রিগুণ বিল পাচ্ছেন বলে অভিযোগ। এই নতুন স্মার্ট মিটারগুলোতে ত্রুটি রয়েছে বলে দাবি। পুরাতন স্মার্ট মিটার বহাল রাখার দাবি জানানো হয়। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা বন্ধ করা। প্রায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও রোগীরা সমস্যায় পড়ছেন। এই সমস্যা নিরসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়। বিদ্যুৎ সংযোগহীন পরিবারদের সংযোগ প্রদান। এলাকার বহু পরিবার আজও বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত। সহজে স্বার্থে এবং কম খরচে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানানো হয়। বিপজ্জনক বিদ্যুৎ লাইন সংস্কার। অনেক এলাকায় বিদ্যুৎ তার নিচু হয়ে থাকে, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অবিলম্বে ওইসব লাইনের সংস্কারের দাবি জানানো হয়। তাছাড়া এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যার সমাধান। বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা থাকার কারণে গ্রাহকরা ঠিকমতো বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কষ্ট করছেন। এই সমস্যা সমাধান করার জন্য আর কিছু বিদ্যুতের ট্রান্সফরমার বসানোর উদ্যোগ করতে হবে। বিধায়ক জানান, এই দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ওনারা। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। বললাম আপনারা প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করেছেন সিনিয়র ম্যানেজারের নিকট, মূলত কি কারণে বা আমরা সিপিআইএম কদমতলা কুর্তি বিধানসভা এলাকার আমাদের পার্টির টিমের পক্ষ থাকিয়া আমরা 5 দফা দাবি সনদের ভিত্তিতেই কদমতলা ইলেকট্রিক সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের সঙ্গে আমরা মিলিত হয়েছি। কারণ আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা এলাকা, এই এলাকার যারা কনজিউমার বা গ্রাহকরা আছে, তারা বিভিন্নভাবে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখছি স্মার্ট মিটার লাগানো হইতেছে, বিদ্যুতের বিভিন্ন সমস্যা, ঘন ঘন যাওয়া আসা এবং আরও বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের পার্টির নেতৃত্ব, আমাদের পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হরিপদ গোস্বামী আছেন, আমাদের জহরুল হক, পার্টির অঞ্চল কমিটির সদস্যগণ, অন্যান্য নেতৃত্বগণের সঙ্গে নিয়েই আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের সঙ্গে আমরা মিলিত হয়েছি মূলত 5 দফা দাবি সনদের ভিত্তিতেই। তো আমাদের প্রথম দাবি হয়েছে যে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, সারা রাজ্যের সঙ্গে আমাদের এই সাব ডিভিশন এলাকার মধ্যে স্মার্ট মিটার লাগানো হইতেছে এবং এই স্মার্ট মিটার লাগানোর ফলে গ্রাহকদের ক্ষেত্রে এমনভাবে যারা বিগত দিনে বিল দিয়ে আসছেন, হঠাৎ করে যার 200 টাকা 300 টাকা বিল, হঠাৎ করে দেখা গেছে 1000-1500 টাকা সেখানে বিল হচ্ছে। এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজারের নজরে নিছি। অন্ততপক্ষে আপাতত আপনার এলাকার মধ্যে এখন পর্যন্ত উনি স্বীকার করছেন যে 174 পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছে, উনি স্বীকার করেছেন। তো আমরা ওনার কাছে আমরা দাবি রাখছি যে আগামী মাস পর্যন্ত এই 174 জন যারা স্মার্ট মিটার লাগাইছেন তাদের বিলটা আগের বিলের সঙ্গে তুলনা করে আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে আপাতত এই স্মার্ট মিটার লাগানোটা বন্ধ রাখা হোক। এটা অন্ততপক্ষে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেগুলি লাগানোর উদ্যোগ নেওয়া হোক, আপাতত সেগুলি বন্ধ রাখা। দ্বিতীয় যে দাবিটা আছে, বিদ্যুৎ বিভাগের সমস্ত এলাকায় প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসা করে। আমরা দেখছি সন্ধ্যার সময় বিদ্যুৎ থাকে না, রাত্র 8টা-9টার পরে ঘন্টাতে 3-4 বার বিদ্যুৎ যাওয়া আসা। কোনো কোনো এলাকার মধ্যে বিদ্যুৎ অন্ধকার, মানুষ ইলেকট্রিক অফিসের সঙ্গে বা তার যে যারা ওই বিদ্যুতের সঙ্গে যারা বিদ্যুৎ লাইনের যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করার পরেও কিন্তু সময় মতো বিদ্যুৎ মানুষ পাচ্ছে না। 2 দিন 3 দিন 4 দিন এরপরে মানুষের এই বিদ্যুৎ সংযোগ বা তার সমস্যাটা সমাধান করা হয়, এই একটা বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমরা যেটা লক্ষ্য করছি যে এই বিদ্যুৎ এলাকার মধ্যে অনেক পরিবার এখনও বিদ্যুৎ পাইছেন না। আর অনেক জায়গাতে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ হয়েছে, কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে আগে আমরা দেখছি আগের সময়ে বামফ্রন্ট সরকারের সময়ে একটা পরিবারের মধ্যে বিদ্যুৎ পেতে হলে
1400 টাকায় কানেকশন দেওয়া হইতো। আর যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, বিপিএল কার্ড রয়েছে, তাদের কুটির জুতির প্রকল্পে কানেকশন দেওয়া হইতো। এখন কিন্তু এই সুযোগটা নাই। এখন যে কোনো পরিবার নতুন করিয়া যদি বিদ্যুতের কানেকশন দিতে হয় তাহলে নিচে 3000 টাকা, উপরে এমনকি 5500 টাকা দেওয়া হয়। তো আমরা যিনি ডেপুটেশন আমাদের গ্রহণ করছেন সিনিয়র ম্যানেজার সাহেব, এই দাবিটা আমরা করছি, উনি এটা যাচাই করবেন এবং কীভাবে গরিব মানুষকে এই বিদ্যুৎ কানেকশনে রিলিফ দেওয়া যায় তাই তিনি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেছেন। বিভিন্ন এলাকায় আমাদের এই বিদ্যুৎ যে মহকুমা, তার বিভিন্ন এলাকার মধ্যে আমরা দেখছি বিদ্যুতের লাইন আছে, 2টা খুঁটির মধ্যে এমনভাবে লুজ হয়েছে তার, যে কোনো পাবলিক হাত দিলে পরেই হাত দিয়ে ধরতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই বিষয়টা আমরা সিনিয়র ম্যানেজার সাহেবের নজরে নিছি। আমাদের ব্লক এলাকার মধ্যে একটা 50টা জায়গায় বিদ্যুতের তার এমনভাবে লুজ হয়ে আছে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। উনি বলছেন যে এই বিষয়গুলি যেখানে যেখানে এই ধরনের লাইনের মধ্যে ত্রুটি রয়েছে নূর দেওয়ার জন্য উনি সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমাদের 5 নম্বর দাবি হয়েছে এলাকার বিদ্যুতের যে লো ভোল্টেজের সমস্যা, এই যে ঘন ঘন যাওয়া আসা, এই বিষয়টা তিনি বলছেন যে আরও কিছু সাবস্টেশন আসবে। এখন আমাদের যে মেইন লাইন যেটা ওই আগরতলা গৌহাটি যে রোড যেটা, এটা বিভিন্ন কারণে, দোষের কারণে, বৃষ্টির কারণে বন্ধ আছে। আরও কদমতলা সাব ডিভিশনে প্রায় 25 থেকে 26টা ট্রান্সফরমার সাবস্টেশন রয়েছে। এগুলি আসলে পরে ওই সমস্ত লো ভোল্টেজ যেখানে যেখানে আছে এই সাবস্টেশন তৈরি করার পরে লো ভোল্টেজের সমস্যাটা সমাধান হবে। এবং উনি আমাদের 5 দফা দাবি সনদ গ্রহণ করেছেন এবং তার যৌক্তিকতা আমাদের পক্ষ থেকে আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি উনি তার যৌক্তিকতা স্বীকার করেছেন এবং উনি চেষ্টা করবেন আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করা। আর মূলত হচ্ছে স্মার্ট মিটার এমন একটা ব্যবস্থা, এখানে বিভিন্ন বিষয়ে যে দেখা গেছে নতুনভাবে চার্জ গ্রাহকদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে এবং অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। আমরা দাবি করছি বিশেষ করিয়া এই স্মার্ট মিটার আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হোক এবং আমাদের এই বিদ্যুৎ এলাকার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করে এবং আগের বিলের সঙ্গে বর্তমান বিলের অমিল যদি দেখা যায়, যে 174টা বসানোর পরে অমিল দেখা যায়, তাহলে এটা বন্ধ রাখতে হবে। এই দাবি উনিও স্বীকার করছেন যে আরও কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করবেন, গ্রাহকদের সঙ্গে কথা বলবেন, ডেমনস্ট্রেশন করবেন, এরপরে উদ্যোগ নেবেন। এটাই হচ্ছে আমাদের মূলত বক্তব্য। আর বাকি যে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকরা যা কষ্ট, বিভিন্নভাবে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই বিষয়গুলি বলবেন আমাদের পার্টির অঞ্চল কমিটির এবং প্রবীণতন নেতৃত্ব আমাদের মাখন্না।